মাধব কুঞ্জ বিহারী গোপী জন বল্লভ গিরিবরধারী। সকলে বলুন জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপী জন বল্লভ গিরিবরধারী। হাতে তালি। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপী জন বল্লভ গিরিবরধারী। যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যশোদানন্দন যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যশোদানন্দন যমুন তীর বনচারী গিরি গোবর্ধন রাধা মাধব কুঞ্জ বিহারী গোপী জন বল্লভ গিরিবরধারী। রাধা মাধব কুঞ্জ বিহারী গোপী জন বল্লভ যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যমুন তীর বনচারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Jaya Radha Madhav, Jaya Radha Madhav, Radha Madhav, Jaya Radha Madhav, Radha Madhav, Jaya Guru Nitai, Jaya Guru Nitai, Panchatattva Jaya Guru Nitai, Guru Nitai, Jaya Prabhupada, Jaya Prabhupada, Prabhupada, Jaya Jaya Guru Deva, Jaya Guru Deva, Patita Pavana, Guru Deva. Jai Guru Hari Bol, Hari Bol, Hari Bol. Guru Pramananda. Om Ajnanam Timirandasya Jnanam Namam Vishnu Padaya Krishna Prasthaya Bhutale Srimate Jayavadaka Swamiti Namine Namacharya Padaya Nitai Kipapadaya Gaura Gatha Dhamudaya Nagar Gramutarine Namam Vishnu Padaya Krishna Prasthaya Bhutale Srimate Bhakti Vedanta Swaminiti Namine Namaste Saraswati Deve Gaurvani Pracharine Nirvishesha Shannavade पश्चात देश तारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत। हरे कृष्ण। সকলকে পুরুষোত্তম মাসের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সকলেই জানেন যে পুরুষোত্তম মাসে আমরা যাই কর্ম করি সহস্রগুণ ফল ভগবান তার জন্য আমাদের প্রদান করেন। তো এই মাস আমরা কেবলমাত্র ভগবানের কথা, ভগবানের নাম এবং ভগবানের সেবার মাধ্যমে ওই অতিবাহিত করার নির্দেশ সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে পেয়েছি। এই মাসে বিশেষ করে শ্রীমদ্ ভগবদ গীতার পুরুষোত্তম যোগ বা 15 নম্বর যে অধ্যায়, সেই 15 নম্বর অধ্যায় আলোচনা করার বা পড়ার জন্য নির্দেশ করা হয়েছে এবং ভাগবতমের 10ম স্কন্ধের 14 নম্বর অধ্যায় ব্রহ্মার স্তব, এই দুইটি বিশেষ করে এই মাসে পড়ার জন্য বলা হয়েছে। তো আমরা আজকে আলোচনা করব পুরুষোত্তম যোগ, এই গীতার যে 15 নম্বর অধ্যায়। এখানে অনেকেই গীতাকে কমপ্লিট করেছেন, তাই আপনাদের সকলের কাছে এটা বোধগম্য, আশা করি খুব সুবিধা হয়। পুরুষোত্তম যোগে প্রথম শ্লোক ভগবান বলছেন অর্জুনকে, শ্রী ভগবান উবাচ ঊর্ধ্বমূলম অধোশাখম অসত্যম প্রভু অব্যয়ম ছন্দংসি যস্য পর্ণানি যত্বম বেদ স বেদবিদ। ভগবান বলছেন বেদবাণী কর্মকাণ্ডী সংসার আশ্রয় নানাজনই প্রাপ্ত হয়, কভু মুক্ত নয়। সংসার যে বৃক্ষ সেই অসত্য অব্যয়, ঊর্ধ্বমূল অধশাখা নাহি তার ক্ষয়। পুষ্পিত বেদের ছন্দ সে ব্রহ্মের পত্র, মোহিত সে বেদবাক্য জগৎ সর্বত্র।
অনুবাদ কি না, পরমেশ্বর ভগবান বলছেন ঊর্ধ্বমূল এবং অধশাখা বিশিষ্ট একটি অব্যয় অসত্য বৃক্ষের কথা এখানে আলোচনা করছে। আমাদের খুব ইম্পর্টেন্ট কথা, যারা গীতার ক্লাস করেছি বা যারা দীক্ষা নিয়েছি বা দীক্ষার প্রস্তুতি পর্বে রয়েছে, আমরা শুনেছি যে ভগবান একটা এরকম গাছের কথা বলছেন। এই যে উঠোনে যে গাছটা দেখছেন, এই গাছটার গোড়া কোন দিকে, নিচের দিকে না উপরের দিকে? নিচের দিকে, ডালপালাগুলো উপরের দিকে। ভগবান এখানে বলছেন এ এমন একটি বৃক্ষ, এই জগৎ হচ্ছে একটা বৃক্ষের, এই জগৎকে একটা গাছের সঙ্গে তুলনা করছেন। তিনি বলছেন এই গাছের শিকড় গুলো হচ্ছে উপরের দিকে আর ডালপালা গুলো হচ্ছে নিচের দিকে। এবং বেদবাণী কর্মকাণ্ডী সংসার আশ্রয়, বেদের মধ্যে বিভিন্ন কথা বলা রয়েছে যেগুলোকে আশ্রয় করে মানুষ এই সংসারের মধ্যে প্রবেশ করে। নানা জনই প্রাপ্ত হয়, কবু মুক্ত নয়। আর এই বেদের কথা শোনার ফলে কি হয়, আমাদের নানা রকম জনি বারবার ভ্রমণ করতে হয়। যদিও বেদ ভগবানের মুখ নিষ্কৃত বাণী, বেদ ভগবানের মুখ নিষ্কৃত বাণী, কিন্তু বেদের মধ্যে ভগবান মুক্তির কোনো পথ দেখিয়ে যান, যেটা তিনি গীতার মধ্যে ভাগবতের মধ্যে দেখিয়েছেন। তাই এই বেদের কথা যারা গ্রহণ করে, যেমন দেখুন বেদ বিরুদ্ধ বাণী কিছু কিছু জায়গায় বলা রয়েছে। বেদে নির্দেশ দেওয়া রয়েছে ছাগল বলির কথা। এবার বলেন কোথায় ছাগল বলির কথা নির্দেশ করা রয়েছে? না, বাড়ি থেকে অনেক দূরে গিয়ে যেখানে কোনো জনমানব নেই সেই জায়গায় গিয়ে অন্ধকার স্থানে রাত্রে ছাগল বলি দিয়ে তার মাংস ভক্ষণ করতে বলেছে। আমরা সেই কথা শুনে এখন কি করতে লেগে বলেছি, অলিতে গলিতে রাধারানী মিট শপ, শ্রীকৃষ্ণ মিট শপ, দামোদর ছাগলের দোকান, যে যা পাচ্ছি নাম দিয়ে লেগে বলছি। নির্দেশ রয়েছে এরকম। এবং কাকে নির্দেশ রয়েছে? যে ব্রাহ্মণ সেই পশুকে বলি দেওয়া মাত্র সেই পশুকে একটি মানব শরীর প্রাপ্ত করাতে পারবে, সেরকম ব্রাহ্মণের উচিত কোন একটি পশুকে বলি দেওয়া। এবার এখন যে ব্রাহ্মণ আমাকে ছেড়ে তোমাকে ধরলো না, কি করবো? যাক ভালো, কলিযুগ তো সেরকম বিষয় রয়েছে। সেই জন্য বলছে যে সংসার যে বৃক্ষ সেই অসত্য অভ্যয়, এই সংসার হচ্ছে সেই অসত্য গাছের মতো, ঊর্ধ্বমূল অধশাখা নাহি তার ক্ষয়। অসত্য গাছের ডালপালা গুলো নিচের দিকে হয়ে রয়েছে। পুষ্পিত বেদের ছন্দ, সে ব্রহ্মের পত্র। এবং এই অসত্য গাছের পাতা ডালপালা গুলো হচ্ছে বিভিন্ন বেদের মন্ত্র, বিভিন্ন দেবদেবীরা রয়েছে। এর ফলে মোহিত করে রাখছে সমস্ত জগৎকে এই একটি গাছ। এরকম গাছ কোথায় দেখতে পাওয়া যায়? এরকম গাছ কোথায় দেখেছেন? উপর দিকে মূল আর নিচের দিকে তার ডালপালা। জলাশয়ের গায়ে দেখবেন, পুকুরের পাড়ে, পুকুরের পাড়ে জলের দিকে তাকাবেন, তাকালে কি মনে হবে? গোড়াটা নিচে, ডালপালা গুলো উপরে। তার মানে বলছে কি, এটা থেকে বুঝতে হবে এই জগতে আমরা যে যে পজিশনে আছি না কেন, ভগবত সেবার মধ্যে নিয়োজিত থাকলে আমরা এখানে যে কন্ডিশনে আছি সেখানে ঠিক তার উল্টো কন্ডিশনে থাকবে। চিন্তা করো, এখানে তুমি বাড়িতে রান্না করছো ভগবানের জন্য, টুকটাক ইত্যাদি ইত্যাদি কষ্টের মধ্যে আছো, যা জুটছে তাই রান্না করে দিচ্ছ, সেখানে রাধারানীকে হেল্প করার মতো সুযোগ পাবে। বুঝা গেল? এখানে তুমি কেবলমাত্র হয়তো আলেখ্য সাজানোর সুযোগ পাচ্ছ, মৃদঙ্গ করতাল বাজানোর সুযোগ পাচ্ছ, সেখানে ভগবানের যে গান শুনিয়ে ভগবানকে আনন্দ দেওয়ার যে টিম রয়েছে সেই টিমের মধ্যে তুমি ঢুকতে সুযোগ পাবে। সেই জন্য দ্বিতীয় শ্লোকে ভগবান বলছেন অধচ ঊর্ধ্বম প্রসীতা তস্য শাখা গুণ প্রবিদ্যা বিষয় প্রবলা অধ চ মূলানি অনুসন্তানি কর্ম অনুবন্ধানি মনুষ্য লোকে। সে বৃক্ষের শাখাগুলি ঊর্ধ্ব অধগতি, গুণের বসেতে যার যথাবিধিমতি। সে বৃক্ষের শাখা যত বিষয়ের ভোগ, নিজ কর্ম অনুসারে যত ভবরোগ। বদ্ধ জীব ঘুরে সেই বৃক্ষ ডালে ডালে, মনুষ্য লোকে সে ভুঞ্জে নিজ কর্ম ফলে। এই বৃক্ষের শাখাগুলো ঊর্ধ্ব অধগতি, কোনটা উঁচু দিকে কোনটা নিচু দিকে, এবং গুণের বশবর্তী হয়ে তারা এদিক ওদিক যায়। এই গাছের যে ডালগুলো সেগুলো তাদের গুণ অনুযায়ী এদিক ওদিক করে। বাচ্চাকে কন্ট্রোল করতে হবে মাতাজি, এটা ভক্তির অধগতি, এটা ভক্তির অধগতি। কারণ কেন অধগতি ভালো করে শুনেন,
ইন্দ্রিয়ের বিষয়ে হাত তুলেন, কে জানেন? সর্বনাশ, সবাই ক্লাস করে আসলো, জানেন না, একজন মাত্র। হম এ চশমা ফাঁক দিয়ে দেখছো, উত্তর দাও। বলেন, আপনার দীক্ষা গেছে, আপনি বলেন। বৃষ্টি নামলো না হওয়া যা হচ্ছে, বলেন ইন্দ্রিয়ের বিষয়। নাগমাতাজি, বিদ্যুতের মা, ক্লাসে যাচ্ছেন, শুধুই যাচ্ছে আর আসছে, কি লাভ হচ্ছে? এই মাতাজি আছে আমাদের, মাতাজি বলেন, সঞ্জয় বলো, সুশান্তই বলো। রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, এগুলো হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়। এখানে বলছে কি দেখুন, খুব ভালো করে বুঝেন, খুব ক্রিটিক্যাল জন্য বলছে, তিনটে গুণ, সত্য, রজতম, তিনটে গুণ, মানে তিনটে হাত বাড়ানো রয়েছে, আর এই হাতগুলোকে পরিপুষ্টতা দিচ্ছে এই ইন্দ্রিয়ের বিষয়। ইন্দ্রিয়ের বিষয় যেটা ঘটলোই মাত্র, ইন্দ্রিয়ের বিষয়। রূপ, রূপ মানে দর্শন, কি সুন্দর দেখতে, ঘটলো। রস, পাঁচটা রসের যে কোনো একটা রসের মধ্যে আছি বাচ্চাটার সঙ্গে, আছে কিনা? হ্যাঁ, তাহলে এই ইন্দ্রিয়ের বিষয় যখন ইন্দ্রিয়ের এই তিনটি গুণের সঙ্গে মিশলো, এই বৃক্ষের মূলগুলি তখন অধদেশে প্রসারিত হবে এবং মনুষ্যলোকে সকাম কর্মের বন্ধনে বারবার থেকে আবদ্ধ করবে। বারবার জন্মাবো, বারবার মরবো, বারবার ভক্ত বাড়িতে হয়তো আসবো যাবো, উদ্ধার আর আমার হচ্ছে না। লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। আমরা কি কারণে এত কষ্ট দুঃখ করছি? কি কারণে? কি কারণ? না অপ্রাকৃত কৃষ্ণ প্রেম লাভ করার জন্য, তাই না? আমাদের লাফালাফি, ছোটাছুটি, এত বকা ঝকা, চেঁচামেচি, রোদের মধ্যে ছোটাছুটি, দিন রাত ছোটাছুটি, কি কারণ? কি কারণ বলুন? একটাই, যে কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য। আর সেই প্রেম পাওয়ার জন্য এই বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। যদি আমরা এইভাবে চলি তাহলে এরকম সমস্যা আসবে। ন রূপম, ন রূপম অশ্ব ইহ তথা উপলভ্যতে ন অন্ত, ন চ আদি, ন চ সংপ্রতিষ্ঠা, অসত্যম ইনম সবিরোহ, মূলম অসঙ্গ শাস্ত্রেণ ধীরেণ চিত্য়া ততো পদম তৎপরম গতিভ্যম যস্মিন গতা ন নিবর্তন্তি ভুয়াত্যম এব চ আদ্যম পুরুষম প্রপদ্যে যত প্রবৃত্তি প্রসূতা পুরাণী। গানে বলছে কি, ক্ষুদ্র বুদ্ধি মনুষ্য সে সীমা নাহি পায়, অনন্ত আকাশে তার আদি অন্ত নয়। আমরা যদি আমাদের ক্ষুদ্র বুদ্ধি দিয়ে এর আদি অন্ত খোঁজার চেষ্টা করি, আমরা পাবো না। একটু নিজেরা ভেবে দেখেন, এক্ষুনি আমি মরে গেলাম, পাড়ায় ঘাটে চুল্লিতে পুড়ে গেলাম, তারপরে কোথায় গেলাম? যা, আর মনে না, আর কোথায় যাবো কি জানি, কোথাও না কোথাও তো গতি হবে। হয়তো দেখা গেল আমি কোনো অদৃশ্য মানে অদৃশ্য শরীর হয়ে আকাশে ঘুরতে থাকলাম, ঘুরে কোথায় যাব? কোনো ঠিকানা নাই, কোনো ঠিকানা নাই। চিন্তা করেন না, একটা বাস ড্রাইভার দিয়ে চাপিয়ে দিয়েছে, বললো তুমি চলে যাও। ড্রাইভার তো জিজ্ঞেস করবো আমি কোন রুটে যাব, কলকাতা রুটে যাব কি তারকেশ্বর রুটে যাব কি বর্ধমান রুটে যাব কি বাঁকুড়া রুটে যাব, রুট তো জানবে। তো এই কৃষ্ণ ভক্তি হচ্ছে একটা রুট। আমরা যদি ঠিকঠাক সাধুগুরু বৈষ্ণবের তত্ত্বাবধানের থেকে ভক্তি জীবন না করি, গীতা ভাগবতের শিক্ষাকে গ্রহণ না করে চলি, তাহলে কিন্তু আমরা এই রুটের শেষ পাবো না। এখানে বলছেন ক্ষুদ্র বুদ্ধি, কারণ আমাদের বুদ্ধি অতি অল্প। কতটুকু বুদ্ধি আছে আমাদের বলেন? আমরা ইন্দ্রিয়ের বিষয়গুলো পড়িনি কি? যারা ক্লাসে গেছি পড়িনি কি? মাতাজি পড়িনি, অথচ আমরা বলতে পারছি। তার মানে আমাদের বুদ্ধি কত অল্প। হম আমরা এরম পাই না, কিবা রূপ সে বৃক্ষের তাহা নাহি বুঝে, অনন্ত কালের মধ্যে জীব যুদ্ধ বুঝুছে। এই বৃক্ষের স্বরূপ চিন্তা করে সে এই জগৎ থেকে উদ্ধার লাভ করে গোলক বৃন্দাবনে চলে যাওয়ার চিন্তা ভাবনা করে না। সে শুধু এই জগৎ থেকে নিজেদের মধ্যে কুস্তাকুস্তি কুটাকুটি করে। লক্ষ্য করে দেখেন, এক একটা পরিবারে বিবাদ কি নিয়ে হচ্ছে বলুন তো? সম্পত্তি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, হচ্ছে না? এই জগতে মারপিটের কারণ, সংসার আলাদার কারণ, বলেন? দেখবেন একটাই কারণ, আমরা কিন্তু এই সংসারে সারা জীবন থাকার জন্য কেউ আসেনি। আমরা এই জগতে এসেছি আমাদের তার কারণ কি না? ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য। আমরা সেই কাজটা ভুলে গিয়ে কি করছি? মায়ের বন্ধনে পড়ে
শুধুমাত্র এই ধরনের আচরণ করছি, বিষয় নিয়ে মেতে থাকছি। সে অসত্য বৃক্ষ হয় সুধীর যে মূল, সে মূল কাটিতে হয় শত শত ভুল। আর তার গোড়াটা এমন ভাবে মোটা যে ওই কাটারি করাত বা ওই ইলেকট্রিক মেশিন বা কি নতুন মেশিন উঠেছে গাছ কাটা, ঘর ঘর করে আওয়াজ হয় চালালে, এই সব দিয়ে এই গাছকে কাটা যায়। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেই দিয়েছেন, সপ্তম অধ্যায় 14 নম্বর শ্লোক। কি বলেছেন? কার মুখস্থ আছে? গীতা কেউ মুখস্থ করো না? হায় রে ভগবান, অথচ এখানে দীক্ষিত 2-5 জন রয়েছে। সপ্তম অধ্যায় 14 নম্বর শ্লোক কি বলেছেন? দৈবহস্যা গুণময়ী মম মায়া দুরাত্ময়া মামেব য প্রপত্যন্তে মায়া মেতং তরন্তি। অর্থাৎ আমার এই দৈবী প্রকৃতি, আমার এই দৈবী প্রকৃতি মম মায়া দুরাত্ময়া, একে অতিক্রম করা। দুরাত্মা মানে কি? অসম্ভব, দূর অতিক্রমণীয়। এই মায়াকে অতিক্রম করা যাবে না। বহু সবার সামনে আমার নাতনিকে নিয়ে এরম করে বললো, মুখটা পাঁচ করে বসে রইল। কথাই বলছি আর কি, হয়তো বললাম মুখটাই এরকম। এখন হয়তো একটু হাসি দেখাচ্ছি, কিন্তু ভেতরে ভেতরে আমার জ্বলছে খুব। ঘোড়ার ডিম আসবে পরের দিন থেকে। 20 বছর হলো তো, অভিজ্ঞতা থেকে বলছি। মানুষের আসে মনের মধ্যে রাখে, কিন্তু আমাদের কাছে ঝাড়ন ঝরন খাওয়া মানে জানবেন আপনাদের মঙ্গলের জন্য। কারণ আমাদের পকেট গরমের জন্য আমরা আসি না, যে আমার পকেটে 2000-20,000 টাকা ঢুকিয়ে দিবে প্রদীপ পালের মতো, কি 60,000 টাকা নাই ঢুকিয়ে দিবে, তার জন্য আমরা বেরোই না। মানুষকে ঝাঁটা জুতো মেরে ভালো করে ভক্তি জীবন আনার জন্য আমাদের বেরোবো। কারণ এমনিতে আমরা বেরোবো না, এমনি আমরা কিছুতেই বেরোবো না। এই কারণে সে বলছে যে এই মূল কাটা অসম্ভব। ভগবান কৃষ্ণ নিজে বলছেন, মামেব য প্রপদ্যন্তে মায়ামিতং তরন্তি। কেবলমাত্র আমার চরণে যারা প্রপত্তি অর্জন করে তারাই এই গাছের মূলটি কাটতে পারে। তাদের কাছেই সেই কাটারি বা সেই করাত বা সেই মেশিন আমি দিই, যেই মেশিন দিয়ে বা কাটারি দিয়ে বা করাত দিয়ে বা যন্ত্র দিয়ে তারা এই গাছের মূলকে ছেদন করে আমার কাছে ফিরে আসে। এছাড়া তুমি যত বড়ই কাঠ ফাড়াই মিলেরই মালিক হও, আর তোমার কাছে যত সেই মোটর মেশিনই থাকুক, এই গাছের মূল তুমি কাটতে পারবে না। কেন? কেন না, কেবলমাত্র একটাই কারণ, সেটা হচ্ছে জড়জগতের প্রতি আসক্তি। জড়জগতের প্রতি আসক্তি, এই আসক্তি আমাকে নিয়ে চলে যাবে মূল, যাতে আমি কাটতে না পারি। তার জন্য অনাসক্তি এক অস্ত্র সেমূল কাটিতে, কত সুন্দর বলছে, অনাসক্তি এক অস্ত্র সেমূল কাটিতে, সেই সে যে দিল অস্ত্র সংসার জীবিতে। এই সংসারের মধ্যে একমাত্র অস্ত্র হচ্ছে কি? কি অস্ত্র? অনাসক্তি। অনাসক্তি, কোন জিনিসের প্রতি আসক্তি থাকে না। আজকে আসক্তি আছে বলেই আমি আমার বইয়ের হাতটা ধরে চুপ করে পার্কে যেয়ে বসে আছি। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি। 2 বছর পরে যখন পাকা চুল পাকা দাঁড়িয়ে হবে, বলে তোমাকে বিয়ে করে আমার ভুল হয়ে গেছে। ঝগড়া ঝাঁটি গালি গালাজ বলেন হচ্ছে না? প্রত্যেকটা মানুষের জীবনে হচ্ছে, কেউ বলতে পারবে না যে আমার জীবনে হয়। কারণ এটাই হচ্ছে বাস্তব জগৎ। কারণটা কি? আসক্তি। আসক্তি, স্ত্রী স্বামীর প্রতি আসক্ত, স্বামী স্ত্রীর প্রতি আসক্ত, মানুষ তার টাকা পয়সা ঘর বাড়ি ইত্যাদির প্রতি আসক্ত, অন্যান্য দৈহিক সুখের প্রতি আসক্ত। যেদিন এই আসক্তিটাকে অনাসক্তিতে রূপান্তরিত করবে, সেদিন তার হাতে কিন্তু এই অস্ত্রটা চলে আসবে। সে অস্ত্র চলে আসবে সঙ্গে সঙ্গে, এবং সে অস্ত্র দ্বারা সে এখানে এইকে কাটতে পারে। কাটিয়া সে বৃক্ষমূল সত্যের সন্ধান, ভাগ্যক্রমে যার হয় তাতে অবস্থান। এটা আবার সবার জন্য হয় না। গীতাতে ভগবান বলছেন, কোন অধ্যায় কত নম্বর শ্লোক? কে বলবে বলো? কতজনের মধ্যে হয়? বলো রে ভাই, কিছু তো বলতে হবে। আমি একাই বকে যাবো, তোমরা শুনে যাবে ঠান্ডার বাজারে। বলো, শ্লোকে বলো। ঠিক বলছো, শ্লোকে বলো। হ্যাঁ অবশ্যই, আমি তো ভুল বলছি বলছিলাম। শ্লোকটা তো বলো, কে বলবে পেছন থেকে কেউ? ভুল বল, ওটা কি মানে কি? জন্মের পর এখানে কি বলছে দেখো,
কাটিয়াছে বৃক্ষমূল সত্যের সন্ধান, ভাগ্যক্রমে যার হয় তাতে অবস্থান। মানে অনেক মানুষের মধ্যে কদাচিৎ একজন, এক একজন এই মূলটা কাটার মতো ওই যন্ত্রটি পায় হাতে। সবার জন্য নয় কৃষ্ণ ভক্তি, সবার জন্য নয়, সবার জন্য নয় কৃষ্ণ ভক্তি সবার জন্য। সবাই যেমন আমাদের ওই আসামি ক্লথ সেন্টারের মালিক ছিলেন মুরালি বাবু, উনি আমাদের বাদলপুর স্কুলে মাস্টারমশাই ছিলেন। উনি তখন বলতেন, হ্যাঁ সবাই যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হবি, হসপিটাল মোড়ে ট্রলি গুলোকে টানবে। তখন ট্রলি ছিল, তখন তার টোটো ফোটো থাকেনি, তখন ট্রলি আর রিক্সা ছিল। কথাটা তো তাই, সবার জন্য কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ব্যারিস্টার নয়। অতএব কৃষ্ণ ভক্তিটাও সবার জন্য নয়, সেটা কজনের জন্য। ভগবান নিজে বলছেন, মনুষ্য নাং সহস্রে সুকশ্চিত যচচিত সিদ্ধায়। সহস্র সহস্র মানুষের মধ্যে কদাচিৎ একজন শুদ্ধ ভক্তি করার জন্য চিন্তা ভাবনা করবেন। লোক দেখানো গোড়া ভজা অনেক থাকবেন, কপালে তিলক টেনে এক মাথা টিকি রেখে গলায় মোটা মোটা তুলসীর মালা লাগিয়ে মুখে মিষ্টি মিষ্টি কথা বলে বহু লোক থাকবে, কিন্তু ভগবানকে উপলব্ধি করার মতো সেই মানসিকতা নিয়ে লোক কিন্তু সহস্র মানুষের মধ্যে কদাচিৎ একজন। ভগবান নিজেও জানেন এই গোটা জগৎ জালিতে ভর্তি, তিনি জানেন না, সব জানেন, তাই জন্যই তো তিনি শ্লোকগুলো বলেছেন। আর কি বলছেন, সে যার বৈকুণ্ঠ লোকে ফিরে নাহি আসে, সে যায় বৈকুণ্ঠ লোকে ফিরে নাহি আসে, এই বৃক্ষের মূল যথা সে পুরুষ পাশে। সেই গাছের গোড়াটাকে কেটে যদি দিতে পারে সোজা বৈকুণ্ঠ। বই মানে না, কুণ্ঠ মানে কষ্ট, যেখানে গেলে কোনো কষ্ট নেই। চিন্তা করেন, আজকে আমরা এখানে এসেছি, গুরুম গুরুম করছে, ভাবছি কি করে বাড়ি যাব। বৃষ্টি আদৌ থামবে তো? সত্যি কি বৃষ্টি থামবে না? 5 দিন পর হলেও তো থামবে, কিন্তু আমাদের দেখবে আধা ঘন্টা যদি বৃষ্টি দাঁড়িয়ে আমাদের টেনশন বেড়ে যায়। বৃক্ষের তার পাশে থাকে, সে আদি পুরুষে অদ্য করজে প্রপত্তি, জন্মাদি সে যাহা হতে তাহা প্রবৃত্তি। তাই আমাদের উচিত কি, জন্মানোর পর থেকে এই অনাসক্তি আমাদের হৃদয়ের মধ্যে ধীরে ধীরে জাগিয়ে দেওয়া। আর অনাসক্তি কিভাবে আসবে, মানে বৈরাগ্য। অনাসক্তির আর এক কথা হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্য কথার অর্থ কি, বই মানে বুক নয়, কিন্তু পড়ার বই নয়, বই মানে না। বৈরাগ্য মানে কি তাহলে, ভগবানের প্রতি আসক্তি, বিষয়ের প্রতি অনাসক্তি। আমরা কীর্তনে বলছি, বিষয়ে যে প্রীতি এবে আছে আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। আমরা জোরহাত করে কীর্তন করে ভগবানের কাছে বলছি না, বিষয়ে যে প্রীতি এবে আছে আমার। বিষয় আপনি চিন্তা করে দেখেন, একটা সত্যি কথা সবাই বলবেন, কার কার অন্নপূর্ণা ভান্ডারের ওই ফিল আপ হয়ে গেছে, ডিবিটি লিঙ্ক বা ফিল আপ, বা দোকানে গিয়ে গুতোগুতি করেছেন, দোকানগুলো দেখেন এখন ঘাড় লেগে যাবে। শুধু একবার বলে দিয়ে 1 তারিখের পর থেকে আর দেবো না, তার মধ্যে যারা করবে করো, রইলো ঝোলা চললো ভোলা। এখানে আর কেউ থাকবে না, এখানে আর কেউ থাকবে না, সবাই ছুটবে দেবো ওইদিকে। তার মানে কি, বিষয়, টাকা পয়সা গাড়ি বাড়ি হচ্ছে বিষয়। বিষয়ে যে পৃথিবী, এদিকে যদি বলা যে হ্যাঁ গো কাকিমা যাবে আমাদের ঘরে, ভাগ ভাগ করেছে, না বাবা সময় নাই। আর এখন দেখো সকাল 9টার সময় সে মুড়ি খেয়ে যে দাঁড়িয়েছে, রান্নার হয় না, দুপুর 2:30 3টে পর্যন্ত ডিভিডি লিঙ্ক হবে। তার মানে কি, বিষয়ে যে পৃথিবী আছে আমার, সামান্য টাকার জন্য আমার যে আকুতি মিনতি, হে ভগবান এই আকুতি মিনতিটা যেদিন ওই টাকার পেছনে না করে তোমার চরণে হবে, সেদিন আমার জীবন ধন্য হয়ে যাবে। চিন্তা করেন, ভগবানের জন্য ওই যে মাঝে মধ্যে আমি বলি, মিষ্টির দোকানে গুজিয়া কার জন্য করে, জামাইয়ের জন্য। বিদ্যুতের জামাই এসে জিজ্ঞেস করে, জামাই গুজিয়া খাবে? বলে দ্বিতীয় দিন আমি আর আসবো নি বাবা, বলে ওই গুজিয়া খেতে আমি আসিনি। বলেন, আমার ঘরে জামাই এলে আমি জামাইকে গুজিয়া দিতে পারবো? মিষ্টির দোকানে গুজিয়া কি জামাইয়ের জন্য হয় আদেও? বলেন, দোকানদারকে জিজ্ঞেস করুন, ওই হতভাগা ভগবানটা আছে গুজিয়া গুলো খান। গুজিয়া শক্ত দানাদার, ছুঁড়ে দিলে কপাল আলু হয়ে যাবে, এগুলো হচ্ছে ভগবানের খাদ্য। জামাইয়ের জন্য ভালো মন্দ আসবে, জামাই ভিভিআইপি মাস্ট। সেরকম আমাদের জীবনের সব থেকে ভিভিআইপি হচ্ছেন ভগবান। যেদিন আমাদের হৃদয়ের মধ্যে এই ধরনের ভাব আসবে, সেদিন আমরা ভগবানকে ভালোবাসতে শিখবো।
আর নালে ভগবানকে ভালোবাসা আর এই মুসলমানের মুরগি পোষা দুটো সমান হয়। বুঝতে পেরেছেন? 5 নম্বরে নিমান মহজিত সঙ্গ দোষ আধ্যাত্ম নিত্য বিনির্বৃত্য কামাদ্বন্দ্বৈ বিমুক্ত সঙ্গ সুখ সঙ্গ গচ্ছন্তি আমূঢ় পদম অব্যয়ম তৎ। নির অভিমান নির্মোহ সঙ্গ দোষ মুক্ত। কারা এই গাছ কাটতে পারবে? কারা ভগবানের কাছে ফিরে যেতে পারবে? নিরভিমান, যাদের মধ্যে কোনো অভিমান নাই, যাদের মধ্যে কোনো অভিমান নাই। আমাকে যদি কেউ বলে কুত্তার বাচ্চা, কেমন রাগটা ধরবে? ধরবে কিনা? যদি কেউ বলে শুয়ারের বাচ্চা, রাগ ধরবে কিনা? মাথাটা এমন গরম হবে, মানে দিয়ে আচ্ছাটি করে রাটি দিয়ে দুঘা পিঠে। পরক্ষণে যদি বলে বাঘের বাচ্চা, ও বুকটা এমনি চিটিয়ে বাঘের বাচ্চা বলেছে। আরে বাঘ আর কুকুর দুটোই তো পশু না? কিছু ভুল বলছি? বাঘ বলতে মানে শক্তিশালী যেহেতু, তাহলে ঠিক আছে। আর কুকুর বললি বলে কুকুর বললি তোমায়। এই যে অভিমান, নিরভিমান নির্মোহ সঙ্গদোষ মুক্ত। সঙ্গদোষ মানে কি? এমন কোন ব্যক্তিদের সঙ্গ করব না যাদের সঙ্গ করলে আমার ভগবত ভক্তি নষ্ট হবে। এরকম অনেক আছে। ঘুরতে ঘুরতে গিয়ে হয়তো দাঁড়ালাম কোনো জায়গায়, ব্যাস সেখানে পরচর্চা পরনিন্দা আরম্ভ হলো। আর আমাদের কিন্তু এই ঝালমুড়িটা হেভি খেতে লাগে, হেভি খেতে লাগে। সারাদিনে বিদ্যুৎ ষোলমালা জব করলো কিনা পাশের বাড়ির লোক খবর নেবে না। বিদ্যুৎ রেগে মেগে যদি দুটো গাড়ি ভেঙে দিয়েছে কি টিনের চাল ভেঙে দিয়েছে, পাশের বাড়ির লোক জিজ্ঞেস করবে কি হয়েছে না, কেন এত রেগে আছে, কি হয়েছে? একদম চরম বাস্তব করে না? পাশের বাড়ির লোক থাকলে আমাকে ভাববে লোকটা কি বলতে যাবে। এটাই চরম বাস্তব। বিদ্যুৎ কেন যে আমি হলো আমারও একই। আমরা ভালো জিনিসটা খুঁজে নিতে যাব না। সঙ্গদোষ হচ্ছে এটাই। সঙ্গদোষ দেখতে হবে আমি যার সঙ্গে মিশছি তার সঙ্গে মেশার ফলে আমার ভগবত ভক্তি নষ্ট হচ্ছে না উন্নয়ন হচ্ছে। তার কাছে গেলে সে ভগবানের কথা শুনতে চাইছে বা ভগবানের কথা বলতে চাইছে, না ভগবানের কথার বিরুদ্ধে আচরণ করতে চাইছে। তাহলে সেরাম জায়গা থেকে আমাকে সরে আসতে হবে। নিত্যানিত্য বুদ্ধি যার কামনা প্রবৃত্তি, সুখ দুঃখ দ্বন্দ্ব মুক্ত জড় মূঢ় নয়, বিধিঘ্ন পুরুষ পায় সে পদ অব্যয়। যে সুখ দুঃখ দ্বন্দ্ব ইত্যাদিতে সমান, তার মধ্যে কোনো বিকার নেই। সুখ হলেও আনন্দে আত্মহারা হয়ে যায় না, দুঃখ হলেও একদম কপালে হাত দিয়ে বসে কান্নাকাটি করতে লাগে না। বলছে সেই জড় ব্যক্তি সে মূঢ় নয়, সে ভগবানের কাছে যাওয়ার তার যোগ্যতা রয়েছে। ন তৎ ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যৎ গত্যা ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। সেই ভগবত ধাম কিরকম, আমাদের এখানের ধাম কিরকম দেখেন। ওই যে বাল্বটি টাঙানো রয়েছে, ওইটি কেন টাঙিয়েছে? কেন টাঙিয়েছে? যদি কারেন্ট চলে যায়, হ্যাঁ, তাহলে ওই মেশিনে গুঁজে সুইচ দিলি মোটামুটি একটা আলো দেবে, তাই জন্য টাঙানো হয়েছে। আগে থেকে পরিকল্পনা, যদি কারেন্ট চলে যায়, ঝড় জলের দিন, মেঘ করছে গুরুম গুরুম, মাঝে মধ্যে হাওয়া দিচ্ছে, যদি চলে যায়, তাই না? তাহলে এই জগৎকে আলোকিত করার জন্য এলইডি বাল্বের দরকার, হ্যালোজেনের দরকার, টিউবলাইটের দরকার। আর ভগবানের সেই দাম, সেখানে আলোকিত করার জন্য এইসবের কিছু প্রয়োজন নেই। এখানে বলছেন সে আকাশে জ্যোতির্ময়ে সূর্য বা শশাঙ্ক অনাবশ্যক নাহি তথা কিবা সে পাবক। সূর্য বা শশাঙ্ক মানে সেখানে সূর্য বা চাঁদ, এসবের কোনো প্রয়োজন নেই। সকালবেলা দিনের বেলা আমাদের কে আলো দেয়? সূর্য আলো দেয়। সূর্যের আলোতে আমরা চতুর্দিকে দেখতে পাই। সেই জগতে সূর্য বা চাঁদের কোনো প্রয়োজন নেই, অনাবশ্যক। সেখানে প্রবেশ হলে ফিরে নাহি আসে, নিত্যকাল মোর ধামে সে জন নিবাসী। চিন্তা করে দেখেন, একবার শুধু জীবনে কষ্ট করে যদি একবার চলে যাওয়া যায়, তাহলে আর এই জগতে ফিরে আসতে হয় না। নিত্যকাল মানে অনন্ত কোটি কাল সে সেখানে পার্মানেন্ট বাসিন্দা হয়ে যায়। সেখানে এরকম বুড়ি হতে হয় না, সেখানে এরকম বুড়ি হতে হয় না। কানে শুনতে পাচ্ছি কি না পাচ্ছি, চোখে দেখতে পাচ্ছি কি না পাচ্ছি, কোমরে হাড় ক্ষয়ে গেছে, খুঁড়ি খুঁড়ি হাঁটছি, পায়ে যন্ত্রণা, মাথা যন্ত্রণা, হেতা যন্ত্রণা, সেটা যন্ত্রণা, কিচ্ছু না। সেখানে সবাই সবসময় কিন্তু ইয়াং, ছোকরা বা চুগড়ি। সেখানে কোন রকম বার্ধক্য বা সেখানে কোন রকম রোগ জ্বালা, কোন রকম সমস্যা থাকে না। তাই সেই জগতে যাওয়া ভালো। বলো
তাহলে আমরা যেমন সূর্যের আলো আলোকিত পৃথিবীটা, যেহেতু সূর্য নাই, তাদের আলো না, মানে কেমন ধরনের সেই জিনিসটা? ভগবানের দেহ নির্গত রশ্মির ছটা। সেটাই কেমন ধরনের? ভগবানের দেহ নির্গত রশ্মির ছটা কেমন বলতে, জোনাকি পোকা দেখেছো? জোনাকি, অন্ধকার ঘরে গোটা 15-20 জোনাকি পোকা যদি ছেড়ে দেওয়া হয়, ঘরটা মোটামুটি একটু একটু আলো দেখা যায় কিনা? এটা যদি জোনাকি পোকার যেমন শরীর থেকে একটা লাইট বেরোয়, ভগবানের এবং ভগবানের ভক্তরা, তুমিও যখন সেখানে যাবে তখন তোমারও শরীর থেকে এই ধরনের জ্যোতি বেরোবে। এর লক্ষণ কি? শুদ্ধ ভক্তি করলে এর লক্ষণ কি? শুদ্ধ ভক্তি করলে দেখবে চোখ, মুখ, দাঁত, ঠোঁট এগুলোর মধ্যে একটা আলাদা পরিবর্তন, আলাদা জেল্লা আসবে। মেয়েরা ঠিক করে ভক্তি করুক, ঠোঁটে লিপস্টিক মারতে হবে না। পাশের বাড়ির বউ জিজ্ঞেস করবে তুই কি মলম মাখিস বল না, এমন গালফাল গুলো সুন্দর তো। কিন্তু ভক্তি করতে ভেজাল করবো সে করলে হবে না ভাই। ভক্তি করার মতো ভক্তি করো, আমি গ্যারান্টি দিচ্ছি, ছিল বহুবাদ গ্যারান্টি দিচ্ছে, ওই কিচ্ছু লাগবে না। কারণ ভগবানের প্রসাদ আর ভগবানের কৃপায় ভগবানের মতো তারা ধীরে ধীরে ভিতর থেকে সুন্দর হতে আরম্ভ করবে। কারুর যখন মন হৃদয় সব ভালো থাকে, মানুষের মুখ কি আয়না, মুখ দেখলেই বোঝা যায় যে এই লোকটা কিরকম, কেমন আছে। তাহলে তুমি যদি ভেতর থেকে সবসময় আনন্দিত থাকো, খুশি থাকো, শরীর যদি ফিট থাকে, তোমার চোখ মুখতে এমনি একটা জেল্লা আসবে, আসবে না? তাহলে সেখানে গেলে না রোগ জ্বালা আছে, না কোনো টেনশন আছে, টাকা ইনকামেরও টেনশন নাই যে আনলে তবে চলবে। কোথায় হাই কি বলে লোকগুলো আছে মাঝে মধ্যে পয়সা চাইতে, বন্ধন, বন্ধনের বাবুরা আসবে না পয়সা চাইতে, এখানে কোনো চাপ নাই। এখানে একটাই সেবা কি না, ভগবানের সেবা। তোমার যেমন যোগ্যতা সেই যোগ্যতা তুমি ভগবানের সেবা করো। তুমি ভালো করে ফুলের মালা গাঁথতে পারো, ভালো, ভগবানের সুন্দর ফুলের বাগান আছে, সেখান থেকে ফুল তোলো, সুন্দর করে মালা গাঁথো, ভগবানের গলায় মালা পরিয়ে দাও। বুঝা গেল? তো তার ফলে এরকম পরিস্থিতির মধ্যে পড়ে। সেই জন্যই বলছে সেখানে প্রবেশ হলে আর ফিরে নাই আসে। যদি কেউ চায় যে সেই জায়গায় পৌঁছে যাব আর ফিরবো না, তাহলে সেরকম লেভেলে ভক্তি করতে হবে। কোনো গোঁজাখড়ির ভক্তিতে কোন রকম কম্প্রোমাইজেশন নয়, কোনো কম্প্রোমাইজেশন নয়, একদম সেইভাবে চলতে হবে। ওই জন্য ভগবান খুব সুন্দর করে বলছেন 7 নম্বর শ্লোকে, মামই মাংস জীবলোক জীবভূত সনাতন মনো ষষ্ঠ ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি। নামই মাংস জীবলোক জীবভূত সনাতন, মাম ওই অংশ, মামই বংশ মানে কি, মাম ওই অংশ, এই জগতে যত জীব এরা সবাই আমার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। এখানে বলছে যত জীব মোর অংশ, নহে সে অপর, সনাতন তার সত্তা জীব লোকে ঘোর। আমরা প্রত্যেকে হচ্ছি ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। ভগবানের যে সমস্ত গুণাবলী রয়েছে বৃহৎ আকারে, আমাদের মধ্যে সেই গুণাবলী ছোট আকারেও রয়েছে। এবং যেহেতু আমরা অংশ, তাই পূর্ণকে আমরা ভালোবাসি। আমরা সবাই এখানে যারা আছি পূর্ণকে ভালোবাসি, ভালোবাসি বলেই কিন্তু আমাদের সাজগোজের এত বাহার। যে যেমনই করুক, শরীরে শাড়িটাও তো জড়িয়েছি, শরীরে কাপড়টাও তো পরেছি, ভগবান আছে বলে তাকে ভালোবাসি বলে। যেদিন বেরিয়ে যাবে কি হবে, সেদিন বেনারসি শাড়িটা পরিয়ে নিয়ে যাবে আপনাকে, সেটা তখন মেয়ে বা বৌমা কিন্তু ভাগ বসাবে, কিছু করার নাই। বুঝতে পেরেছেন? সেই জন্য বলছে এখানে সে মন আর ইন্দ্রিয় বন্ধনে কর্ষণ করে কত প্রকৃতির স্থান। আর আমাকে ভুলে সে যখন এখানে আসে, সে কি করে, মন আর ইন্দ্রিয় গুলো একসঙ্গে বাইন্ডিং হয়। ইন্দ্রিয় কটা? মন নিয়ে ইন্দ্রিয় 11টা। বুঝা গেল? এই 11টাকে নিয়ে কর্ষণ হয়। এই যেমন ট্রাক্টর চালায়, কি বলে পেছনে ওটা ঘোরে, রোটার, মাটিটাকে উলট পালট করে, কর্ষণ। আমরা ঠিক জগতে এরকম 11টা মন সহ 11টা ইন্দ্রিয়কে নিয়ে শুধু কর্ষণ করি। 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, মন, এই 11টা বিষয়কে নিয়ে শুধু আমরা কর্ষণ করি, শুধু কর্ষণ করি। তুমি চিন্তা করো, আর কিচ্ছু না। অথচ ভগবান বলছে এত কিচ্ছু ঝামেলা দরকার নেই, তুমি শুধু আমাকে ফিরে চলে আসো, তারপর দেখো না মজাটা কি হবে। 8 নম্বর তিনি বলছেন শরীরম যৎ অবপ্রতি যৎ ঔপি উৎক্রমতি ঈশ্বরঃ গৃহীত এতানি সংযতি বায়ু বন্ধন ইব আশয়ত। বারবার কত দেহ সে প্রাপ্ত হয়,
আমরা কেউ জানি কতবার আমরা জন্মেছি আর মরেছি? কেউ বলতে পারবেন? একটু হাত তুলেন তো। কত অনন্ত কোটি বার আমরা জন্মেছি আর মরেছি। বারবার মানুষ হয়নি কিন্তু। কখনো কীট পতঙ্গ হয়েছি, কখনো ছাগল গরু হয়েছি, কখনো বাঘ সিংহ হয়েছি, কখনো গাছপালা হয়েছি। এরকম 84 লক্ষ রকমের জনি রয়েছে। আমরা এই 84 লক্ষ রকমের জনিতে কোটি 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 বার এসেছি, কিন্তু বারবার এসেছি আর গেছি। এক দেহ ছাড়ে আর অন্য প্রবেশ হয়, বায়ুগন্ধ যথা যায় স্থান স্থানান্তরে, কর্মফল সূক্ষ্ম সেই দেহ দেহান্তরে। আমরা এক দেহ থেকে আরেক দেহ কিরকম পাই? যেমন বায়ু গন্ধকে এক জায়গা থেকে আরেক জায়গায় বয়ে নিয়ে যায়। একটা গোলাপ ফুল হয়তো গেটের কাছে ফুটেছে, আপনি এখানে বসে আছেন, হাওয়া আসছে দিক থেকে, নাকে গন্ধ আসছে, ফুলের গন্ধ। ঠিক সেরকম আমরা আমাদের কর্মফল অনুযায়ী এক দেহ থেকে আরেক দেহ পাই। আর এই কর্মফলকে যদি না স্টপ করি, এই দেহ পরিবর্তন আমাদের স্টপ হবে না। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুলায়। আমাদের কি করে? আমাদের অবস্থা কিরকম বলেন? এই জগতে আমাদের অবস্থা কিরকম? বলছে একটা চোর চুরি করতে গিয়ে ধরা পড়েছে, বুঝা গেল? ধরা পড়েছে, এখন রাজা তাকে শাস্তি দিয়েছে কি না, চোরের হাত পা গুলো বাঁধা হবে এরম করে, আর সামনে একটা বড় ডাবা থাকবে বা ওই সিমেন্টের চৌবাচ্চার মতো, তাতে জলে ভর্তি, তার ঘাটটা ধরে ডোবানো হবে, তোলা হবে, ডোবানো হবে, তোলা হবে। এই অবস্থায় চোরটা কখন ভালো থাকবে? কি মনে হয় আপনাদের, কখন ভালো থাকবে? বুঝতে যদি না পারেন, চলেন বাথরুমে বালতি আছে, আপনাদের মাথা ডুবাবো, তুলবো, উত্তর দিতে হবে, শুধু হাঁ করে বসে থাকলে হবে না। কখন মনে হবে? যখন জল থেকে উঠবে, তখন একটু ভালো, আবার ডুবাবে, আবার গেল। আমাদের অবস্থা হচ্ছে ঠিক সেরকম। এই জড়জগতে পড়ে আমরা নানাবিধ দুঃখ কষ্ট পাচ্ছি। এঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, না পায় দুঃখেরও শেষ। সাধু সঙ্গে হরি ভজে যদি তবে হয় অন্তক্লেশ। এই দুঃখ থেকে নিবৃত্তি পাওয়ার জন্য সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে থেকে কেবলমাত্র হরিনাম ভজন, শ্রীহরির ভজন, শ্রীহরির কীর্তন, শ্রীহরির সেবা, তবে আমরা এই দুঃখ থেকে বারবার বেরিয়ে আসতে পারি। তিনি বলছেন, আর কি বলছেন? তিনি বলছেন সত্রম চক্ষু স্পর্শন চ রসয়ম ঘ্রাণম এবচ অধিষ্ঠায় মনোচ অয়ম বিষয়ান উপসেবতে। শরীরের অনুসার শ্রবণ দর্শন, স্পর্শন রসন আর ঘ্রাণ বা মনন। শরীরের ধর্মই হচ্ছে এটা, কি? শ্রবণ দর্শন। শ্রবণ মানে শোনা, দর্শন মানে দেখা, আর কি স্পর্শন মানে ছোঁয়া, রসন মানে টেস্ট নেওয়া, ঘ্রাণ মানে গন্ধ শোকা, মনন মানে মনে মনে চিন্তা করা। এটা হচ্ছে শরীরের ধর্ম। সে শরীরে জীব করে বিষয় সেবন, বদ্ধ জীব করে সেই সংসার ভ্রমণ। সেই শরীরে আমরা কি করি? বিষয়ের সেবা করি। আমরা গুরুদেবের কাছে প্রার্থনা করছি, বলছি না গুরুদেব দয়াময়, কীর্তনে বলছি গুরুদেব দয়াময়, কীর্তনে বলছি কিনা গুরুদেব দয়াময়। প্রার্থনা করছি গুরুদেবের কাছে, অথচ আমরা বারবার গুরুদেবের কাছে প্রার্থনা পড়িয়ে এসে আবার বিষয় ঢুকে যাচ্ছি। তাহলে গুরুদেব মাথা চুলকাচ্ছে, আচ্ছা তুই চাইলি, আমি তোকে কৃপা করতে গেলুম, আবার তুই পালিয়ে গেলি, তাহলে আমাকে খুলে বল দিকে আমি কি করবো? গুরুদেবের কাছে বলছি শ্রীকৃষ্ণ ভজিতে নাহি চাহে মতি, বিষয় ভোগেতে প্রবল আসক্তি, বিষয়ের আশা নাহি ছাড়ে মন, বিষয়েতে সদা ধায়। বারবার বলছি না গুরুদেব দয়াময়, হে গুরুদেব তুমি দয়া করে আমাকে বিষয়ের আশা থেকে ছাড়াও। গুরুদেবই একমাত্র পারবেন, সাধুগুরু বৈষ্ণবী একমাত্র পারবেন এই বিষয় থেকে আমাদের দূরে নিয়ে যেতে। কিন্তু আমরা কিছুতেই সেই বিষয় থেকে দূরে যাচ্ছি, আসক্তি বারবার। সেই জন্য বলছি সংসার ভ্রমণের একমাত্র কারণ উৎক্রমন্তম স্থিতম বা অপি ভূজন্যম বা গুণান্বিতম বিমূঢ় ন অনুপশ্যন্তি, পশ্যন্তি জ্ঞান চক্ষুষ। মূঢ় লোকে না বিচারে কিভাবে কি হয়, উৎক্রান্তি স্থিতি ভোগ কার বা কোথায়। সাধারণ পাবলিক বুঝে উঠতেই পারে না, সাধারণ মানুষ বুঝে উঠতেই পারছে না যে কিভাবে এই ঘটনাগুলো ঘটছে।
সাধারণ মানুষ বুঝে উঠতে পারছে না যে আমি কেন দুঃখ পাচ্ছি, তার একবার বিচার করে না। সাধারণ মানুষ বিচার করে না যে কেন আমি দুঃখ পাচ্ছি। খুব বেশি হলে লোক মুখে শুনে বলবে এই কর্মের ফল, হয়তো বাজে কর্ম ছিল তাই পাচ্ছে। কি করে সেই বাজে কর্মটাকে সরিয়ে দিয়ে সাইড করে আমি ভালো কর্মের মধ্যে প্রবেশ করব। ভালো কর্ম কি করে হবে? 2 টাকা 10 টাকা 20 টাকা 10,000 20,000 টাকা দান করলে, 2 তিরপল দিলে, 2 গেঞ্জি দিলে, মেয়ের বিয়ে দিলে, ছেলের বিয়ে দিলে না। ভালো কর্ম কখন হবে? যখন ভালো জিনিসের সঙ্গে আপনি কাজ করবেন। এই জগতে ভালো কে? আমি ভালো? 20 বছর পেছনে যান, আমিও ভালো নয়। বিদ্যুৎ ভালো? 5 বছর পেছনে যান, বিদ্যুৎও ভালো নয়। এই জগতে ভালো কে? একমাত্র ভগবান। তাহলে আমরা যখন ভগবানের সেবা করতে আরম্ভ করব, তখন আমাদের কর্মগুলো ধীরে 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 ভালো হবে। এখন আমি বাজার করতে যাচ্ছি, হাতে করে বাজার নিয়ে আসছি, ঠিক আছে? যদি ভগবানের সেবা করি, আমি কার জন্য বাজার করতে যাচ্ছি? আমার বইয়ের জন্য? ভগবানের জন্য। বুঝতে পারছেন? মাঠে ট্রাক্টর চালাচ্ছি, সারা রাত ধরে রোটার চালাচ্ছি, টাকা ইনকাম করছি কিসের জন্য? ভগবানের সেবার জন্য, তাই না? তো এইভাবে যদি আমরা এই কর্মটাকে সৎকর্মে ভালো কর্মে রূপান্তরিত করি, ধীরে 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 এই কর্মফলগুলো ক্ষয় হবে। আর যখন কর্মফল ক্ষয় হয়ে একদম ক্ষয়ে যাবে, তখন ভগবান কি করবেন? আপনাকে তার কাছে গ্রহণ করবেন। যার জ্ঞান চক্ষু আছে শ্রী গুরুর কৃপায়, ভাগ্যবান সেই জন দেখিবারে পায়। সবাই এটা বুঝে উঠতে পারে না। যতদিন না গুরুদেবের কৃপা হয়, বৈষ্ণবের কৃপা হয়, ততদিন মানুষ বুঝে উঠতে পারে না যে আমার এই দুঃখের কারণ কি। কিছুতেই বুঝে উঠতে পারে না। চিন্তা করে দেখেন আমাদের অবস্থা কিরকম। না ওই মাঝে মধ্যে উদাহরণ দিই, আরামবাগে আমাদের ছাগল কাটার দোকান আছে, রহিমের ছাগল দোকান, খাসির দোকান। দেখবেন ওই নবমী দশমীতে বা অন্যান্য সময় ওই ছাগলের দোকানে 2টো ছাগল কেটে তার উল্টো দিকে হুক লাগিয়ে টাঙিয়ে দিয়েছে, গায়ে জল দিয়ে, আর সেই স্পটলাইট গুলো গায়ে পড়ছে, চকচক করছে। আর বাইরে 2-3টে ছাগল বাঁধা আছে, বট পাতা অসত্য পাতা খাচ্ছে বা কাঁঠাল পাতা চিবুচ্ছে, আং 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 নিজেরা গল্প করছে। কি ব্যাপার বলতো? ও কি খেত? ও কি মলম মাখতো? গাটা এত চকচক করছে। আচ্ছা, ওর মাথাটাই গেল কোথায়? ও কোন মডেলের? ও কোন দেশের ছাগল বলতে? ও বাবা, শরীরটা সবাই লাইন ধরে নিয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, কি ব্যাপার? ছাগলটা বুঝছে না যে ওর শরীরটা কমছে, মানে এবার কার পালা? এবার আমার পালা আসছে, এবার আমি এরকম চকচকা হবো। আমাদের অবস্থা যদি সেরকম, আমরা একবারও খুঁজে দেখি না যে এই জড়জগতে আমরা যে দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি, এর থেকে বেরোবার জন্য ভগবান কত সুন্দর রাস্তা দিয়ে রেখেছে। কিন্তু আমরা এই ইন্দ্রিয়ের বশবর্তী হয়ে কত অনন্ত কোটি কাল নিজেদেরকে ফাঁসিয়েছি। ইন্দ্রিয়ের কথা শুনে, ইন্দ্রিয়ের বেগকে দমন না করে আমরা কত কোটি কাল নিজেদেরকে শুধু ফাঁসিয়েছি। আপনি 5-7টা বন্ধু আপনার রয়েছে, 5-7টা বন্ধু মিলে আপনি বাজারে ঘুরছেন, আর সবসময় 4-5টা বন্ধু আপনাকে লোকের কাছে ফাঁসিয়ে দিচ্ছে। একটা মেয়েকে টোন মেরে দিয়েছে, মেয়েটা রেগে মারতে এসছে, তার ভাইয়েরা মারতে এসছে, আপনার 5টা বন্ধু দেখিয়েছে এই যে এই যে আমি যাই, অথচ আপনি কিছু করেননি, ফাঁসিয়ে দিল। আবার কোনো দোকানে চুরি করেছে, ধরা পড়ে গেছে, বলছে আমরা করিনি, যে ফাঁসিয়ে দিয়েছে আপনাকে। তাহলে আপনি কি করবেন? এই বন্ধুগুলোর সঙ্গ করবেন? করবেন? কিন্তু আমরা সেই বন্ধুগুলোর সঙ্গই করছি। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য, এই 6টা বন্ধুর সঙ্গ করছি, অথচ ওরা শত্রু। কাম, ক্রোধ আদি ছাড়, দেখে শুধু বাটপার। বাটপার মানে হচ্ছে ডাকাত। যাই হোক, সময় অল্প, আর বেশি দিলে বদহজম হতে পারে। প্রদীপ দান রয়েছে, সকলের বাড়ি যাওয়া রয়েছে, আর যেখানে বিশ্রাম, পরবর্তী ক্লাস পরবর্তী জায়গায়। হরে কৃষ্ণ।